বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে দুর্নীতির অভিযোগ। স্বজন পোষণ ও পেটুয়া ঠিকাদারদের কাজ দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ তৃণমূলের সদস্যরা। এমনই অভিযোগ সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি প্রধান অনিমা রানী মণ্ডলের বিরুদ্ধে প্রশাসনের অভিযোগ দায়ের। সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন দাবি প্রধানের। মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত 18টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে 10টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি, 6টি আসন তৃণমূলের এবং একটি করে নির্দলীয় সিপিআইএমের। প্রধান রয়েছেন বিজেপির সদস্য অনিমা রানী মণ্ডল। দল বেঁধে তৃণমূলের সদস্যরা মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করেছে প্রধান। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের প্রায় 50 লক্ষ টাকা কাজ না করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা, পঞ্চায়েত সদস্য, কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল সদস্যদের। এ বিষয়ে পঞ্চায়েতের বিরোধী দলনেতা হরিমোহন মণ্ডল জানান, বললাম যে আমাদের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান এবং ওখান থেকে আমাদের টিএমসি সদস্য সব বঞ্চিত হচ্ছে। তারপরে ওখান থেকে খিচুড়ির টাকা, তারপরে ওই লিচপিটের যেটা টেন্ডার হয়েছিল সেখান থেকে বিরোধী দলনেতার সই ছাড়া সব কাজগুলো হয়েছে। এবার প্রশাসনের কাছে আমরা কিছুদিন আগে একটা লিখিত অভিযোগ ডায়েরি করেছিলাম, তাতে কিন্তু প্রশাসন কোনো নেয়নি, অ্যাকশন নেয়নি। কী ধরনের দুর্নীতি করছে বলতে যেমন ওই যেগুলো বিজেপির সদস্যগুলো আছে কি না, সেগুলো যত সব টাকা হচ্ছে সেগুলো কিন্তু ওরাই ভাগ করার চক্রান্ত চলছে। কাজ হচ্ছে সেগুলো বাস্তবে? সেগুলো কাজ হচ্ছে না, এগুলো সব ফল, ভুয়ো বিল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেগুলো কিন্তু ওই টাকা ভাগ করে নেওয়ার চক্রান্ত। কারা করছে? বিজেপির প্রধান আর কারা যুক্ত? এবং বিজেপির যারা মেম্বার আছে, কন্ট্রাক্টর আছে, তারাই, প্লাস আমাদের ওই টিএমসির সদস্য এবং সদস্যগণ বঞ্চিত হচ্ছে সব কিছু থেকে। আপনাদের কিছু জানাচ্ছে না? না, আমাদের কিছু জানতে যেমন। এ বিষয়ে তৃণমূল নেতা নীরেন মাহাতো জানান, আমাদের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান, মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের লিজ পিটের কাজ হয়েছে, সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি, কোনো সই করেনি, গোপন টেন্ডার করেছে 110টি। কত টাকার কাজ? প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। এর আগে আমরা 26/11/2025 সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি, একটা ডিপিআরডিওকে জানিয়েছি, ডিএম সাহেবাকে জানিয়েছি, এইচডিও স্যারকে জানিয়েছি। আজকে তো অভিযোগ করলেন? আজকেও অভিযোগ করলাম, তাতেও আমাদের লাভ হয়নি, যে আমরা কোনো পাইনি, সূক্ষ্ম বিচার পাইনি। আজকে আবার পুনরায় ওই যে ভিত্তিতে আজকে আবার আমরা টেন্ডারের দুর্নীতিতে আবার আজকে অভিযোগ করছি। তবে এই ধরনের অভিযোগ কেবলই মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রানী মণ্ডল। বলো কি নিয়ম হিসাবে মিটিং হচ্ছে, অনলাইন থেকে মিটিং হচ্ছে, ওদের বুধের কাজ দিচ্ছি, সব মেম্বারগুলোকে মিটিংয়ে ডাকছি, কাজ করছে, সবাই অভিযোগ করেছে তো করুক না, আমি সবাই লিয়ে কাজ করছি। লিচপিটের সবাই বুধকে দিয়েছি, মেম্বারগুলোকে। সবাই কাজ পেয়েছে? হ্যাঁ, সবাই কাজ পেয়েছে। লুটপাটা হচ্ছে না। ওদের টাকা চাইছে কি 1 লাখ টাকা দিবি তো সই করবো, না দিবি তো সই করবো না। কারা বলছে এটা? ওদের বিরোধীগুলা। কারা? তৃণমূলের বলছে যে আপনাদের টাকা দিতে? হ্যাঁ। কি বলেছিলেন আপনি? আমি বলছি কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে পাওয়া যাচ্ছে না, আমাদেরকে কোনো ভাগ টাকা পাওয়া যাচ্ছে না, আমাদেরকে অনলাইন থেকে কাজ হচ্ছে। সরকারি নিয়ম মেনে হচ্ছে? সরকারি নিয়ম হচ্ছে। তো যারা অভিযোগ করছে ওরা কি মিথ্যা অভিযোগ করছে? মিথ্যা বলছে, সব কথা মিথ্যা বলছে ওদের। এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের। হ্যাঁ, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল এবং বিডিও সাহেবকেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে কথাও হয়েছিল যেটা নিয়ে তদন্ত করা হবে, যদিও এখনও তদন্ত হয়নি বা কোনো সুরাহা করা হয়নি।
তো আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে আমাদের যেটা দক্ষিণ চণ্ডীপুর যেটা না sorry, হীরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত, তো সেখানে প্রধান মানে আমাদের টিএমসি পার্টির যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না, আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করছে না, বিরোধী দলনেতাদেরকে নিয়ে কাজ করছে না। কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আমাদের টিএমসি যে গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে, যেরকম হোক কিছুটা হলেও কাজ করে, সবাইকে নিয়েই করে, কিন্তু ওনারা কিছুতেই করছেন না। এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করাটাও প্রয়োজন বোধ করে না। আমরা প্রত্যেকের সাইন নিয়ে অনুমোদন নিয়েই কাজ করি, কিন্তু ওরা তো কিছুতেই করে না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।